বগুড়ার গাবতলী পৌর এলাকায় এখনো সড়কের দুপাশ জুড়ে ফুল, ফল ও ঔষধি গাছের সবুজ সমারোহ। সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ রক্ষার এই উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা। আব্দুস সালাম বাবুর রিপোর্ট। গাবতলী পৌর এলাকায় ঢুকতেই চোখে পড়ে রঙিন এক সবুজ করিডোর। সড়কের দুপাশে চেরি, সোনালু, জারুল, হাসনায়না, কাঠগোলাপ সহ নানা ফুলের গাছ যেন বদলে দিয়েছে পুরো এলাকার চিত্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শুধু ফুল নয়, পেয়ারা, আম, পেঁপে সহ বিভিন্ন ফলদ এবং ঔষধি গাছও শোভা বাড়িয়েছে সড়ক জুড়ে। প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক পথচারী থেমে ছবি তুলছেন, কেউ বা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করছেন সবুজের প্রশান্তি। ফুল সবসময় যে কোনো মানুষেরই অনেক ভালো লাগার বিষয়। যখন দুই পাশে রাস্তার দুই পাশে ফুল দেখা হয় তখন মনটা আসলে আলোড়ন সৃষ্টি করে দেয়। প্রায় 2 বছর আগে গাবতলী পৌরসভা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে শুরু হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়ক দখলমুক্ত রাখা এবং দূষণ কমানো। এই রাস্তার পাশে ফুলের গাছগুলো আমাদেরকে খুব মনোমুগ্ধকর করে। এখন অনেক সুন্দর হয়েছে, সাইড দিয়ে ফুলের গাছ, ফুলগুলো দেখলে মন শান্ত হয়ে যায়। 7-8 প্রকার আপনার ফুলের গাছ আছে, বিদেশি ফুল, দেশি ফুল, আর এপাশে ফলমূলেরও গাছ আছে। রাস্তা দখল দূষণ মুক্ত রাখা সহ পরিবেশ সুন্দর রাখতে এমন উদ্যোগ বলে জানান এই জনপ্রতিনিধি। সারা বাংলাদেশের মানুষ এই গাবতলীতে বেড়াতে আসবে, এখানে এসে যান থাকে এই যে সৌন্দর্যবর্ধন এবং সৌন্দর্য আবহাওয়া এবং পরিবেশ যাতে থাকে, মানুষ যাতে এই ফুলটাকে উপভোগ করতে পারে। পৌর এলাকার প্রায় 5 কিলোমিটার সড়কের দুপাশে লাগানো হয়েছে 5000-এর বেশি ফুল, ফল ও ঔষধি গাছ। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ুক। আব্দুস সালাম বাবু, নিউজ 24, বগুড়া।